সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছে সুবহানাল্লাহি সুবহানাল্লাযী। আমরা যখন কোন আশ্চর্য ঘটনা শুনতে পাই আমরা বলি সুবহানাল্লাহ। নবী রাসূল আউলিয়া کرامের ঘটনা যখন শুনি আমরা বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ জানতে চাই মেরাজ শরীফের মধ্যে সুবহানাল্লাহ কেন বললাম? আমার আল্লাহ বলে মেরাজ শরীফ হচ্ছে এমন আশ্চর্য জিনিস, এক রাত্রির মধ্যে 27 বছর কাইটা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে শুধু তাই না, 2,01,24,000 মতান্তরে 2,24,000 আমি অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ কোন নবীকে আমার সামনে দেন নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম সদা সর্বদাই মাওলার দরবারে রাখতো, রব্বি আরনি, ও মাওলা আমি তোমারে দেখতে চাই, ও মাওলা আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বলে লান তারানি, কোনদিন মুসা রে তুমি আমারে দেখতে পারবে না। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয় মাওলা তুমি যদি আমারে সাক্ষাৎ দাও আমি মুসা দেখতে পারবো, কিন্তু তুমি আমারে দেখা দিবা না, এটাই বলো। আমার আল্লাহ বলে তাহলে তুমি আমার অপারগতা বানাইলাম। মুসা রে আমি তোমারে দেখা দিলে তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তো মাওলা তুমি আমারে একটু দেখা দাও আমি তোমারে দেখব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন। একটা আমল দিয়া দিলেন মুসা রে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে রে 40 দিন তুমি 40টা রোজা রাখা আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাধারণ কোন নবী নয় রে। মুসা আলাইহিস সালাম রুহুল আযম পয়গম্বরদের মধ্যে একজন, যার উপরে কিতাব নাযিল হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তোর পাহাড়ের মধ্যে ডাক মারলো, ও আল্লাহ আমি তোমার কথা মতো রোজা রাখতে আসছি রে মাওলা, এবার তুমি দেখা দাও। আমার আল্লাহ বলে আমি 70,000 পর্দার ভিতর থেকে জানরা পরিমাণ একটু নূর আমি বিচ্ছুরিত করছি তোর পাহাড়ের মধ্যে। আর মুসারে ডাক দিয়েছি, মুসা রে আমি তোর পাহাড়ের মধ্যে তুলে দেখা দিলাম নূরের মাধ্যমে, তুই একটু সা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সাওয়া মারতো, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিতাবের মধ্যে লেখে খাররা মুসা সায়কান, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রইল। বাবা আমার বন্ধুরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওরে দেখতে পারে নাই। আর আমার নবী দুজাহানের বাদশা নবী সরায়া কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মওলারে পাহাড়ে দেখে নাই। আমার মওলারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ দিলেন নামগণের মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। जिंदाबाद जिंदाबाद आए मोहम्मद कमले वाला रे अमर बोके आए मोहम्मद कमले वाला रे अमर बोके कंदे अपनार गोला मेरा कंदे अपनार गोला मेरा चरण तले आए मोहम्मद कमले वाला आए रे अमर कंदे अपनार गोला मेरा कंदे अपनार गोला मेरा
দাও মোর কলে যায় মোহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে ফকির দরবেশ বাদশাহ ওলি দলিতে সে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি দলিতে সে ফুলের কলি গলাই লইয়া ভিক্ষার ধরে গলাই লইয়া ভিক্ষার ধরে বাস করেছে গাছ তলায় আয় মোহাম্মদ কামলেওয়ালা রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা রে আমার বুকে হাজির বলতে গেছিলাম এই যে মেরাজুন নবী এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা ঈদে মেরাজুন নবী ঈদে মিলাদুন নবী শবে বরাত শবে মেরাজ 27শে রমজান এর মধ্যে রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত নিয়ামতগুলো দিনগুলি রয়েছে সেই দিনগুলির জন্য উদযাপনের জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন জোরে বলেন কি নাম এই দেশে একদম লোক ছিল যারা ঈদে মেরাজুন নবীকে বেদাত বলে ফতোয়া দিত ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দিত তার কারণ হলো এই আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয় যাতে আমলগুলো মানুষে না করে এই জন্য তারা বিভিন্ন ভাবে মানুষদেরকে অজুহাত দেয় বাবারা আমার বন্ধুরা এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা সঠিক ইসলাম প্রচার করে গেছেন এবং মুরিদ করায়া মুরিদকে সঠিক দিশা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ শুনে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা নিজের জীবন বাজি রেখে বাংলার আনাচে কানাচে নবী পাকের শান মানিজ্য তাজমহলের বয়ান দিয়েছেন জোরে বলেন কি নাম আল্লাহর ওলি জমিনে আয়েশা ঈদে মিলাদুন নবীর স্লোগান দিয়েছে ঈদে মেরাজুন নবীর স্লোগান দিয়েছে নামাজের আযানের আগে সালাতু সালামের স্লোগান দিয়েছে জোরে বলেন কি নাম বাবারা আমার বন্ধুরা এগুলো করবেন এগুলো আল্লাহ পাকের দরবারে বিশেষ একটা আমল এই আমলগুলো করলে কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মহান মুর্শিদ কেবলা ঈদে মেরাজুন নবী সম্পর্কে রাসূল পাকের শান মানিজ্য তাজ্জুম আজমত সম্পর্কে সুন্দর একটা কাসিদা লিখে গিয়েছেন যার প্রেমে মজিয়াছেন পাক রব্বান যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান আল্লাহ মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ কোরআন দেয়ায়ো আল্লাহ মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ কোরআন দেয়ায়ো সুবহানাল্লাযী আসরা বলে সুবহানাল্লাযী আসরা বলে কোরআনেতে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান আল্লাহ মোহব্বতের নূর দিয়া নূর মুহাম্মদ বানাইয়া আল্লাহ মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া قد جاءكم من الله قد جاءكم من الله কোরআনেতে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান
প্রেমে মজিয়াছেন পাক রব্বানা দরিয়া তরঙ্গ তালো আহার মিশাইল এক অঙ্গে দুই অঙ্গ হইল এক অঙ্গে দুই অঙ্গ হইল করিতে প্রেম সাধনা যাহার প্রেমে মনে আছেন পাক রব্বানা যাহার প্রেমে মনে আছেন পাক রব্বানা এগুলো ভালো লাগে দিলাম নবী পাকের সম্মান নবী পাকের ইজ্জত আজমতের কথা নবী পাকে আমরা মানুষ হয়ে চিনলাম না কিন্তু বনের পশু পাখি নবীর চিনতে জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আমার বাজার তারা নবীকে বলে আমার আপনার মতো জোরে বলেন নাউজুবিল্লাহ নবী আমাদের মতো হইতে পারে না নবী হচ্ছেন আল্লাহ পাকের নূর জোরে বলেন সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিন দিয়া হাইটা যাইতেন কদম মুবারকের নিচে যদি কোনো কিছু করে নবী পাকের কদম মুবারকের নিচে যদি কোনো কিছু পড়ে পাথরটা গইলা মোমের মতো নরম হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল আবু লাহাব পাঠাইবা নবীকে পরীক্ষা করার জন্য একবার গেল যায় কয় পাথর একটা হাতের মুঠোর মধ্যে নিয়ে বলে এ আবু বকর হে নবী মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি বলতে পারো আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী বলে আবু জাহেল আমি বলবো না তোমার হাতের মুঠো যেই জিনিস আছে সেই জিনিসটা যদি বলে তাহলে কেমন হয় আবু জাহেল ডাক দিয়ে কয় তাইলে তো আরো ভালো হয় হাতের মুঠ থেকে পাথরটা নবীরে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা পাথর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পাথরে নবীরে চিনে আরে বলে হরিণে নবীরে চিনে কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনি না নবীর প্রেমে স্বয়ং আল্লাহ মজনু হয়ে যায় জোরে বলে কি নাম যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা আইরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা আমার নবী কেমন নবী আমরা যারা কাবার পাগল ওই কাবা নবীর জুইটা সেজদা করে জোরে বলেন সুবহানাল্লাহ যারে দেখলে রবি শশী আনন্দ হইত খুশি নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আইরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা আমরা যারা নবীর পাগল নবীর তরে মোদের আমল আমরা যারা নবীর
আইরে ওই প্রেমেতে পাবো মোরা মোলার ঠিকানা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা ওই নামের রশি ধরে যাব আমরা ওই পারেতে ওই নামের রশি ধরে যাব আমরা ওই পারেতে যেমন আশুকেরে পাইতে কামনা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার মদিনা জোরে বলেন মারহাবা গানগুলো দরকার আছে কি নাই নিজে নিজে গাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল আমার মধ্যে সওয়াব দিতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজে বলে যদি তোমরা আমি আল্লাহরে পাইতে চাও তাহলে আমার নবী পাকের ইতিআত করে জোরে বলেন সুবহানাল্লাহ নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই এই জামানা হচ্ছে নবুয়তের জামানা খতম হয়ে গেছে নবুয়তের জামানা শেষ কিন্তু বেলায়েতের জামানা শুরু এখন আপনি নবীরে পাইবেন আল্লাহর ওলিদের মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ যেই দরবারের মুরিদ হন নাই কেন আল্লাহর ওলিদের সহবত থাকবেন এক জামানা সহবতে আউলিয়া বেতেরাজ সদে সালে পাদ বেরিয়া কিছুক্ষণ সময় যদি আল্লাহ ওলির সান্নিধ্যে থাকতে পারো 1000 বছরের ইবাদতের চাইতে আফদল হবে জোরে বলেন সুবহানাল্লাহ